আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শীতের দিন চলে আসলো, আর শীতের দিন আসার মানেই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে খেজুরের রস খাওয়া, সবাই মিলে বাইক নিয়ে ঘুরতে যাওয়া, সকালবেলা ভোর সকালে উঠে। তো আমাদের গ্রামে আসলে তো এরকম হয় না। আগে অনেক আগে খেজুরের রস কাটা হতো, প্রায় বাড়িতেই খেজুরের রস কাটতো। তো এখন সেই চলগুলো উঠে গেছে, এখন কারোর বাড়িতে এরকম খেজুর গাছও নাই, খেজুরের রস কাটাও হয় না। আমাদের এখানে ছোট্ট একটি খেজুর গাছ আছে, সেখানে তুষার ভাই অনেক পরিশ্রম করে খেজুরের রস খাওয়ার জন্য কতটা পরিশ্রম করছে দেখেন। গাছটা ছোট্ট, তারপরেও আনন্দর সহিত সবাই আনন্দ করে গাছটা রস খাওয়ার জন্য গাছ থেকে কাটার জন্য তুষার ভাইকে বললো, তুষার ভাই কাটা শুরু করলো। তো দেখেন, গাছের রস খাওয়াটা যে এত সহজ তা কিন্তু নয়। দেখেন গাছ কাটতে যে কতটা কঠিন কষ্ট, আপনারা না দেখলে আপনারা বুঝবেন না কতটা পরিশ্রম করতে হয়। খেজুর গাছ থেকে রস বের করা, রস বের করতে হলে কতটা পরিশ্রম করতে হয়, কতটা চেষ্টা করতে হয়। দেখেন অনেক সময় হাতেও ব্যথা পাওয়া লাগে, হাতে ব্যথা পাইতে হয়। এরপরে যে কাটার পার খাওয়া লাগে, অনেক সময় বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হতে হয়। এরপরেও হাল ছাড়া যাবে না। আর হাল ধরে রেখে যে শেষ পর্যন্ত যেতে পারবে সেই আসলে সাকসেস। এই জন্য তুষার ভাই দেখেন কতটা পরিশ্রম করতেছে, যে বিভিন্ন সময় হাঁপিয়ে যায়। তবে প্রাথমিক অবস্থায় একটু কষ্ট বেশি করতে হয়, যখন রস পড়া শুরু হয়ে যায় এরপর থেকে আর খুব একটা কষ্ট করতে হয় না।